খাওয়াইনু বলি ফলে গেল আমার মানব জনম এই ফলে গেল ওই জনমে তুমি হরি না ভজিনু আমার মানব জনম এই ফলে গেল কাকতীয় গোর ভক্ত বিষ্ণুগণ আমার মানব জনমটাই সম্পূর্ণ বিফল। দেখুন এই নামটা জানতে আমার পবিত্র আস্থাতে অনেক কষ্ট করতে হয়েছে। এই নামটা আমাদের জন্য সহজ না, সত্যি নামটা অনেক কঠিন ছিল। বাবারা মায়ের কষ্ট হচ্ছে না কেন? বাবার কষ্ট হচ্ছে ইসলাম দেব না না, আপনার এক মনে এক দিনের ভাগ্য করতে হবে। মনে রাখবেন জীবনের সবচাইতে দুর্লভ সংঘর্ষ কত সম্ভব। একটি যন্ত্রণা সামান্য কথাতে কবল হয়ে গেছে। এর চাইতে সবচাইতে বড় যন্ত্রণা হচ্ছে মৃত্যু যন্ত্রণা। শাস্ত্র বলেছে ৭৮,০০০ টাকা কামড় দিলে যন্ত্রণা জীবের মৃত্যু যন্ত্রণা তো অসংখ্য। এটা সাময়িক যন্ত্রণা। এর চাইতে বড় যন্ত্রণা আমাদের জন্য অপেক্ষা করছে। সেই যন্ত্রণা থেকে বাঁচতে হলে একবার সাধু সঙ্গে এসে এই সামান্য যন্ত্রণা সহ্য করতে হবে। একটু মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। শ্রবণে মঙ্গল, শ্রবণে শান্তি। যে যত নিতে পারবে তার তো শান্তি অনুভূত হবে। যে নিতে পারবে না তার মনের মধ্যে বিন্দু পরিমাণ শান্তি আসবে না। আর অনেক ভক্তি আক্রমণ করেছে। ভগবান বলেছেন ভক্তবৃন্দ যেখানে প্রেমানন্দ সেখানে, প্রেমানন্দ সেখানে, শিবানন্দ সেখানে, শিবানন্দ সেখানে, নিত্যানন্দ সেখানে। আর নিত্যানন্দ যেখানে আমার রাধাগোবিন্দ সেখানে। আর এখানে রাধাগোবিন্দ বিরাজমান। আর রাধাগোবিন্দের উদয় হয়েছে ভক্তবৃন্দের আগমনে। রাধাগোবিন্দের আবির্ভাব করেছে। সেজন্য মধুর বৃন্দাবন তাই করিব। মারে বলুন জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলুন জয় রাধে, জয় রাধে, এসে বলুন জয় রাধে, বলুন জয় রাধে, জয় রাধে। তাই করিব। রাধে রাধে বলুন। দেখুন নাম করলে কি হয়। একদিন দেবর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করে, ভগবান এই যে নাম করতে বলেন আপনি, নাম করতে বলো তুমি, আসলে নাম করলে কি হয়? নামের মধ্যে কি এমন আছে নাম কেন করবো? নাম করলে কি হয়? ভগবানকে প্রশ্ন করেন। ভগবান কিন্তু সরাসরি উত্তর দেন, দৃষ্টান্ত উপস্থাপন করে ভক্তকে উত্তর দেন। ভগবান বলেন নারদ নাম করলে কি হয়? তুমি একটা কাজ করো, তুমি দক্ষিণ দিকে চলে যাও, গিয়ে তোমার সাথে প্রথমে যার দেখা হবে তুমি তাকে জিজ্ঞেস করবে নাম করলে কি হয়, নামের মহিমা সেই তোমাকে বলে দেবে। ভগবানের আজ্ঞা পেয়ে নারদ করলেন কি একটু দক্ষিণ দিকে অগ্রসর হলেন। গিয়ে দেখে একটা ছোট্ট পোকা বসে আছে। নারদ সেই পোকার কানে কানে বললেন এই হরিনাম করলে কি হয়? যখনই সেই পোকা এই হরিনাম শব্দটা শ্রবণ করলেন তখনই তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে নারদ অবাক হয়ে গেলেন। নারদ ছুটেলেন গোবিন্দের কাছে, গোবিন্দ তোমার কথা মতো এই পোকাকে জিজ্ঞাসা করেছিলাম নাম করলে কি হয়। ওই যখনই প্রশ্ন করেছি তোমার প্রশ্ন শোনা মাত্রই পোকাটা দেহ রাখলো। ভগবান চুপ করে থাকলেন, তুমি উত্তর দিকে চলে যাও। এবার তোমার সাথে যারা দেখা হবে তুমি তাকে প্রশ্ন করবে, সে তোমাকে উত্তর দিবে। নারদ ভগবানের আজ্ঞা পেয়ে উত্তর দিকে চলে গেলেন। গিয়ে দেখলেন একটা শব্দ ভূমিষ্ঠ বাসুর বসে আছে। বাসুরকে জিজ্ঞেস করলেন বাসুর নাম করলেন।
হরিনাম শব্দ শোনা মাত্রই বাসুকটাও বেরিয়ে আসে। ভগবানের লীলা। নারদ অবাক হয়ে গেলেন, এই কেমন লীলা প্রভু মা? যখনই জিজ্ঞেস করলাম তখনই দেহটা রাখলো। নারদ বিষণ্ণ বদনে ভগবানের কাছে চলে আসতো, প্রভু আমি তো অপরাধী হয়ে গিয়েছি, তোমার নামের মহিমা শোনা মাত্রই সমস্ত জীব দেহ রাখছে, এ কেমন বিচার তোমার? ভগবান বললেন কি, সর্বশেষ একটা কাজ করো, তুমি পূর্ব দিকে চলে যাও, এবার তোমার সাথে যারা দেখা হবে তাকে তুমি প্রশ্ন করলে সেটা উত্তরটা দিয়ে দিও। এবার আমি কেন তোমার নাম শোনা মাত্রই জীব দেহ রাখছে, আমি বারবার অপেক্ষা করছি, এবার তুমি যাও, তোমার সর্বশেষ যাত্রা। ভগবানের আজ্ঞা পেয়ে নারদ বললেন কি, পূর্ব দিকে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন এক রাজার সত্যজাত পুত্র সত্য ভূমিষ্ঠ হয়েছে। পুত্রকে দেখে নারদ জিজ্ঞেস করলেন, পুত্র তুমি কি বলতে পারো হরিনাম বলে কি হয়, হরিনামের মহিমা কি? পুত্র বললেন, নারদ হরিনামের মহিমা আমার মতো পুত্র বালকের বদনে বলে শেষ করা সম্ভব নয়। তথাপি তুমি যেহেতু আমাকে প্রশ্ন করেছ, আমি তোমাকে উত্তর দেব। তুমি শোনো, আমি প্রথমে পোকা জন্ম লাভ করেছিলাম। পোকা জন্ম লাভ করে সর্বশ্রেষ্ঠ ভগবানকে ডাকতাম, আর বলতাম, ভগবান এই জন্মে তো ভক্ত সঙ্গ হবে না, তথাপি জানি এই জন্মেই একবার তোমার সত্য শান্তিকে ভক্তের বদল থেকে একবার হরিনাম শব্দ শুনতে পারি। যখন এই কথা বলে বলে কাটলাম, ঠিক তখনই তুমি একদিন আমার সামনে উপনীত হলে। আর তখন যখন তুমি আমার কর্ণের মধ্যে হরিনাম জপে দিলে, ঠিক তখনই আমি হরিনাম প্রাপ্ত হয়ে এই পোকার জন্ম থেকে উদ্ধার হয়ে আমি এই গোবৎসর্গে জন্মগ্রহণ করলাম। আবার যখন গোবৎসর্গে জন্মগ্রহণ করলাম, ওই জন্ম হওয়ার আগে ভগবানকে বলেছিলাম, ভগবান আমি যেন জন্মের পর আবারও তোমার সব থেকে ভক্তের বদন থেকে একটিবার কৃষ্ণ নাম শুনতে পারি। যখন আমি জন্ম নিলাম, জন্ম নেওয়ার পরে তোমার শুদ্ধ সাত্বিক ভক্তের মুখ থেকে আবার কৃষ্ণ নাম হরিনাম শুনলাম। আর হরিনাম শোনা মাত্র আমি এই বৎস জন্ম থেকে উদ্ধার হয়ে জীবের সর্বশ্রেষ্ঠ জন্ম এই মনুষ্য জন্ম পেলাম। আর আর যখন মনুষ্য জন্ম পেয়ে এই হরিনাম শ্রবণ করলাম, আর এই হরিনাম শ্রবণের সাথে সাথে আমি এখনই এই জন্মান্তরের বাদল থেকে মুক্ত হয়ে আমি নিতাই এই হচ্ছে নামের মহিমা। একটিবার কৃষ্ণ নাম বদন করে বললে জীব উদ্ধার হয়ে যেত। জীব বললে ততক্ষণ না পর্যন্ত জীব আমার কাছে আত্মসমর্পণ করবে, ততক্ষণ জীবের প্রতি আমি কৃপা করি না। মায়েরা বাবারা অনেকেই বলে, প্রভু এত ভগবানকে ডাকি, এত ভগবানকে ডাকি, তারপর ভগবান শুধু আমাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, বলে না? যারা ভগবানকে ডাকেন না তারা অতি সুখে আছে, আর যারা বেশি ডাকে ভগবান তাদেরকে বেশি কষ্ট দেয়। তাহলে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলে আমরা কেউ বলতে পারবো না আমরা শতভাগ সুখী। মায়েরা বাবা কেউ বলতে পারবে কারণ ভিতরে বিন্দু পরিমাণ দুঃখ নাই। ভগবান বলেছেন, দেখবেন ওই মা দুর্গা যখন অসুরকে সুরবিদ্ধ করে, অসুরের অগ্রভাগে তিনটা খাস থাকে বাবা, দেখেছেন ত্রিকোণাকার। ওই ত্রিকোণাকার কি জানেন? ওই ত্রিকোণাকার হচ্ছে পিতা যারা আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। ঠিক তদ্রূপ জীব যখন এই সংসার নামক সংসারের কারাগারে আসে, জীবের পিতা যারা ভোগ করে, এই যারা একটা একটা জীবের ভোগ করতে হয়। আর ভগবান বলে দিলেন, ওরে যদি আমার ভক্ত দুঃখ পায়, ওদেরকে বিচলিত হতে বলিস না। মনে রাখবি, আমি আমার ভক্তকে দুঃখ দিয়ে অপার পাতিত আনন্দ লাভ করি।
আমি আমার ভক্তকে দুঃখ দিয়েছি মানেই আমি আমার ভক্তকে মনে রেখেছি। বাবারা, অনেকেই দেখবেন আমাদের এলাকায় শুদ্ধ সাত্বিক বৈষ্ণব, কিন্তু মৃত্যুর সময় ভুলে ভুলে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়। এরকম আছে না বাবা? আমরা কি বলি, এই লোকটা ভগবানকে এত ডাকলো, তার মৃত্যু হলো ভুগে ভুগে, বলি না? আত্মহত্যা হবে না। ভগবান বলেছেন প্রত্যেকটা জীবে তার প্রারব্ধ ফল ভোগ করতে হয়। যারা ভগবানের শুদ্ধ সাত্বিক ভক্ত, তাদের যাতে পুনরায় পৃথিবীতে মায়ের বদনে সেই ফল ভোগ করতে না হয়, এই জন্য ভগবান তার ভক্তের ফল ইহজগতে ভোগ করিয়ে, কষ্ট দিয়ে ভোগ করিয়ে ভগবান তার কাছে নিয়ে যেতে, তাকে ফিরে আসতে না হয়। ভগবান বলেছেন প্রত্যেক জীবের প্রারব্ধ ফল প্রতিনিয়ত এসে ভোগ করতে হবে, এতে কোনো বাধা নাই। আর যারা দুঃখপাত, তারা ভগবানকে বলেন ভগবান আর দুঃখ দাও। যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে যায়, ভগবান চলে যাবেন, যাওয়ার সময় দেখলেন পথের মধ্যে পিসিমাতার কুর্তি দাঁড়িয়ে আছে, ও তো চরম দুঃখী। হ্যাঁ, যাওয়ার সময় বললেন মাগো, ও পিসিমা, তুমি তো জীবন ভরে দুঃখ করেছ, আজ আমি চলে যাবো, আমার যাওয়ার সময় তুমি আমার কাছে কিছু চেয়ে রাখো। পিসিমা কি চাইলেন জানেন? পিসিমা বলেন মাধব, মাধব রে, দিতে হয় আমাকে দুঃখ দিয়ে, আমাকে কষ্ট দিতে কেন? সারা জীবন কষ্ট করলে আসলে তোমার সুখ চাইবার কথা, সুখ না সে কেন কষ্ট চাইছে, দুঃখ চাইছো? মাধব, আমি যদি সুখ পাই, ওই সুখের সাগরে ভাসতে ভাসতে একদিন তোকে ভুলে যাবো। আর যদি দুঃখ পাই, যদি দুঃখ দিবি, ওই দুঃখের মানে জর্জরিত হয়ে আমি একবার মাধব মাধব গোল গোল করে তোকে ডাকবো, আর আমার ভগবান বললেন যদি ভক্ত হতে হয় তাহলে ওই দুঃখীরামের মতো ভক্ত হয়। এরপরে কি দৃষ্টান্ত ভগবান দিয়ে গিয়েছেন ভাগবতে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 জয় মহাপ্রভু। জয় মহাপ্রভু। একদম গভীর তত্ত্ব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এরপরে বিশ্রামে যাবো, এরপরে মোমবাতি দিতে যাবো। বাবার মায়েরা প্রভু বিশ্রাম দেওয়ার আগে একটু একাদশী কথা। একাদশী উঠা, একাদশী ব্রত জিন জগতের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী মহাব্রত। পৃথিবীতে সমস্ত পাপ খণ্ডনের বিধান শাস্ত্রের ভগবান নিয়ে গেছেন, কিন্তু যেই ব্যক্তি 9 থেকে 90 বছর পর্যন্ত শরীরে শক্তি সামর্থ্য থাকতে একাদশী ব্রত পালন করে না, তার কোনো প্রাচিত্যের বিধান শাস্ত্রের ভগবান দিয়ে তার নাই। একাদশীর দিনে ওই পঞ্চশস্যের মধ্যে 29 কোটি ব্রাহ্মণ হত্যার পাপ বিরাজমান থাকে, প্রতি গ্রাসে গ্রাসে ওই ব্রহ্ম হত্যার পাপ গ্রহণ করা হয়। আর একাদশী কিভাবে আসলো সংক্ষেপে বলি বাবা, সময় তো নাই, সংক্ষেপে বলি। একদিন ভগবান বিষ্ণু ওই জমালয়ে গেলেন, গিয়ে যখন বসে আছেন হঠাৎ দেখলেন তার কর্ণের দক্ষিণ দিক থেকে আত্মচিৎকার ভেসে আসছে। তিনি যমকে জিজ্ঞেস করলেন, যমরাজ এত আত্মচিৎকার দিচ্ছে কারা? প্রভু, ওখানে পাপীদের শাস্তি হচ্ছে। যখন বললেন পাপীদের শাস্তি হচ্ছে, সেই পাপী কারা? বলছে ইহজগতে যারা তোমার নাম গুণগান করে তাদের শাস্তি হচ্ছে। বিষ্ণুদেব দেখতে গেলেন, যখন ভগবান বিষ্ণুকে দেখলেন পাপীরা মনে করলেন পরমাত্মীয় পরম বাঁধন, তাকে দেখে আরো জোরে জোরে চিৎকার করতে লাগে যে প্রভু একটু ক্ষমা করে, প্রভুর মনটা খুলে যায়। যখন চিৎকার দিতে লাগলেন, আমার ভগবান তো দয়ার সাগর, ভক্তের আত্মচিৎকার ভগবান সহ্য করতে পারলেন না, দ্রুত জায়গা পরিত্যাগ করে চলে এলেন। জগন্নাথ, আমি আমার ভক্তের দুঃখ যাতনা সহ্য করতে পারি না, কি করা যায়? ওদের পাপটা ইহ জগৎ থেকে একটু খণ্ডন করে আসা যায় না, তাতে করে এই নরকপুর ওদের কাছ থেকে আর না হয়। কি করা যায়?
ভগবান এই জীবকে তার পাপ খণ্ডনের জন্যই একটা ব্রত দিলেন, বলে আমি একটা ব্রত দিয়ে দিলাম, আমি নিজে একাদশের দিন একাদশ রূপে আবির্ভূত হব, আর যারা আমার ব্রত পালন করবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ওই জমালয়কে পরিত্যাগ করে ওই পূর্ণ ধামে গমন করবে। ভগবান নিজে একাদশীর দিনে একাদশ রূপে আবির্ভূত হলেন। তখন যমরাজ দেখলেন এই পৃথিবীর সকলে একাদশী করছেন। যমরাজ বললেন, প্রভু আমার আশ্রয় হবে কোথায়? আমি যে পাপ পুরুষ, তুমি যে আমাকে সৃষ্টি করেছো পৃথিবীর সমস্ত পাপ দিয়ে, আমি একাদশীর দিনে কোথায় আশ্রয় গ্রহণ করবো? জীবজগতের সবাই একাদশী করে মুক্ত হয়ে যাচ্ছে, আমার মুক্তি কবে হবে? ভগবান বললেন, ওই তুই এই একটি দিন, এই একাদশীর দিন তুই ওই অন্ন শস্যের মধ্যে অবস্থান গ্রহণ করবি। যখন জীবে অন্ন গ্রহণ করবে, প্রতি গ্রাসে গ্রাসে জীব তোর মতো পাপিষ্ট পাপ পুরুষকে গ্রহণ করবে। আর একদিন দেখুন কনসেপ্ট কোথায় চলে আসে, এই যে ভগবানের হাতে বাসি, এর কারণ কিন্তু একাদশী হয়ে গেল। আমাদের কষ্ট হচ্ছে, সংক্ষেপে বলে যায়, এই যে ভগবানের একদিন মা যশোদা ওই বৃন্দাবনে ভুলবশত অন্ন রান্না করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ আসতে এসে বললেন, বাবা তুমি কি করছো? বলছেন অন্ন রান্না করেছিল, তুমি কি জানো না আজকে একাদশী? আজকে এই জীবজগতের কেউ অন্ন গ্রহণ করবে না। যশোদা করলেন এই কথা শুনে ওই অন্নগুলো অন্নের ভাগে ভূমিতে নিক্ষেপ করতে গেলেন। বসুমতী বলছেন, মাগো তুমি আমাকে পাপিষ্ঠ করো না, আজকে আমি একাদশী। গেলেন বৃক্ষের কাছে, বৃক্ষ বলে আমাকে অন্ন দিও না, আজ আমি একাদশী। গেল নদীর ধারে, গঙ্গা বলছেন তুমি আমার মধ্যে আজকে অন্ন নিক্ষিপ্ত করো না, আজকে আমি একাদশী। এখন এই অন্ন কোথায় ঢালবেন? যশোদা মা চিন্তায় পড়ে গেলেন। যখন বসে বসে চিন্তা করছেন, হঠাৎ বলল কি একটা মৎস্য যশোদার সামনে উপস্থিত হলো। কি হয়েছে তোমার? দেখো আজকে তো একাদশী, আমি ভুল ক্রমে অন্ন রান্না করে ফেলেছি, এই অন্ন আমি কোথায় নেব? জীবজগতের কেউ যদি গ্রহণ করতে চায় না, আর যদি কেউ গ্রহণ না করে আমি যে পাপিষ্ঠ হয়ে যাব, না এটা হতে পারে না। শর্ত একটা আছে, তোমার অন্ন আমি জেনে শুনে বিষ পান করবো, কিন্তু আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। কি শর্ত? ভগবানকে ডেকে দাও। ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে আনা হলো, প্রভু আজ আমি সমস্ত অন্ন গ্রহণ করবো, জেনে শুনে বিষ পান করবো, পাপিষ্ঠ হবো, কিন্তু শর্ত একটা হচ্ছে কি, তুমি কথা দাও এই অন্ন গ্রহণের পরে এরপর থেকে তুমি আমাকে তোমার সাথে সাথে রাখবে। ভগবান বলে, তোর মতো মৎস্যকে আমি কোথায় রাখবো? রাখার তো জায়গা আমার নাই। প্রভু জায়গা একটা আছে, বলছে কি এই আমি অন্ন গ্রহণ করলাম, এবার আমি তোমাকে উপায় দিচ্ছি, বলছে কি তোমার সবচেয়ে যে প্রিয় বেনুটা, যে মাধুরীটা তুমি বাজাও, বাঁশিটা বাজাও, ওই বাঁশির সাথে তুমি আমাকে রাখবে। দেখবেন যখন নাম যজ্ঞের আসরে কীর্তনের দ্বারা বাঁশি বাজায়, বাঁশির অগ্রভাগে মকরমুখ দেখা যায়। সেই থেকে ওই বাঁশির অগ্রভাগে এই মকরমুখ অবস্থান করেন। আমরা কেন শান্তির পদে, আমরা কেন বিয়ের মধ্যে 7 পাক করি, কেন বেলপাতায় 3টে পাত্র, কেন পঞ্চমদিনের 5টা মাথা, কেন ভগবানের শ্রীকৃষ্ণের 1 পায়ের নুপুর করে 1 পায়ের নুপুর ছোট, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা সনাতন ধর্মে আছে। যতটুকু দুঃখের বিষয়, আমরা এতটা হীন জাতি যে আমরা প্রশ্ন করি না, আমরা জানতে চাই না। আজ থেকে 100 বছর 500 বছর আগে থেকে ভাগবত হচ্ছে, ভাগবতে আসছি, ভাগবত শ্রবণ করছি, এই আমরা শুনে আমরা চলে যাচ্ছি, কিন্তু ভাগবতের মূল তত্ত্বটা আমাদের জীবনে আমি জ্ঞান করতে পারলাম না। কিরা ভাগবত শুনে, কিরা এই ভাগবত শুনে যদি আমার জীবনে পরিবর্তন না হয়, এই ভাগবত শুনে লাভ নাই। নামযজ্ঞ হচ্ছে, নামযজ্ঞ শ্রবণ করছেন, কিরা গীতদান করছেন, কাকে করছেন? একজন নামযজ্ঞে আসলে আসলো, তিনি আপনি তাকে গীতদান করলেন, গীতদান করার পরে সে গীতাটা গ্রহণ করলো, গীতা গ্রহণ করে মাথায় ঢোকে, কতক্ষণ করে 10 টাকা করে বিক্রি করে দেবেন। কিরা শাস্ত্র বলেছেন যিনি গীতা গ্রহণ করবেন তাকে অন্তত একটা অধ্যায় পাঠে, একটা শ্লোক পাঠ করতে হবে। আর যখন গীতা গ্রহণ করবেন তখন সেই গীতার নামে সংকল্প করে তার গীতা গ্রহণ করতে হবে, কিন্তু তা আজকে হচ্ছে না। মায়েরা বলেন সমাজের শান্তি আসবে কিভাবে? আপনারা তো ধর্ম থেকে বেরিয়ে গিয়েছে। একটা সন্তান গর্ভে আসলে কি নিয়ম পালন করতে হয়, সেই নিয়ম আপনারা পালন করেন না। আমাদের গর্ভে যখন সন্তান আসে মায়েরা, এক অনুষ্ঠান করে কি বলে সাদা বপন করি না? সাদা মতো করি কিনা? মায়ের কথা বলবেন, করি কিনা আমরা?
এই যে সাধারণত অনুষ্ঠান করবেন কিভাবে করেন? শাস্ত্র পড়েছেন, যখন তোমার সন্তান তোমার গর্ভে আসবে তখন আনুষ্ঠানিকভাবে সন্তান তোমার কাছ থেকে তার গর্ভে থাকা অবস্থায় খাদ্য গ্রহণ করবে। আমরা পড়ি কি ওই 7 অমৃত দিন, 7 ভক্ষণের দিন, যেদিন আমার সন্তান আমার মাধ্যমে স্বাদ গ্রহণ করবেন, যেদিন পঞ্চগর্ভ শোধন করবেন, সেদিন পঞ্চগর্ভ শোধন না করিয়ে আমার সন্তানকে আমি কি করি? ওই মাছ মাংস দিয়ে রান্না বান্না করে আমি সেদিন খাই। আমার সন্তান গর্ভে থাকা অবস্থায় তার প্রথম খাবার হয় ওই তামসিক খাবার, আদর্শিক খাবার, যার ফলশ্রুতিতে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার মধ্যে তেজ বেড়ে যায়, তার মধ্যে জিদ বেড়ে যায়, সে কৃষ্ণ কৃষ্ণ বলে না, কৃষ্ণ প্রসাদ ভালোবাসে না, তার মধ্যে সদা সর্বদা শুধু আসনিক শক্তি জাগ্রত হয়। কিন্তু শাস্ত্র বললেন, এবং তোমার সন্তান তোমার মাধ্যমে প্রথম স্বাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রসাদ গ্রহণ করে, ও মা তুমি সেদিন ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদটা গ্রহণ করো। দেখবে তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে ওই প্রসাদের বিনিময়ে তোমার সন্তান একজন সুস্থ সাত্বিক কৃষ্ণ ভক্ত সন্তান হিসেবে ভূমিষ্ঠ হবে। সন্তানের জন্মদিন কষ্ট একবার চিন্তা করেছে, বেদ কি বলেছে? বেদ বলেছে আপনার সন্তানের বয়স 5 বছর, সন্তানের জন্মদিন করতে হলে 5টা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করো, 5টা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে ভগবানের কাছে নিবেদন করো। ওই পুরোহিত বৈষ্ণবকে দিয়ে সন্তানের নামে সংকল্প করো, সংকল্প করে ভগবানকে বলো, ভগবান এই প্রদীপ যেমন জ্বলছে আমার সন্তানের জ্ঞানের আয়ু, আমার সন্তানের বৈরাগ্যের আয়ু, আমার সন্তানের বিদ্যার আয়ু, আমার সন্তানের যশোদের যেন দিনকে দিন বৃদ্ধি পায়। আর আজকে তা না করে যিনি দিলেন তাকে ভুলে গিয়ে, তাকে স্মরণ না করে, সন্তানের প্রদীপ প্রজ্বলন না করে বরঞ্চ সেই প্রদীপটা খুঁজিয়ে নিভিয়ে দিচ্ছ। সন্তানের জীবন থেকে 5টা বছরকে মাইনাস করে দিচ্ছ। আর কি করছো? অন্ধকারের মধ্যে সন্তানকে ছুরি ধরা শেখাচ্ছ। অন্ধকারে ছুরি ধরে কারা? তোমার সন্তান বড় হয় কি কৃষ্ণ ভক্ত হবে না ডাকাত হবে? বছর হ্যাপি বার্থডে নিয়ে তোমার জীবন অন্ধকার হবে। এটাই তো হচ্ছে, এটা হচ্ছে বিধান, শাস্ত্রের বিধান। আপনাকে তো বলি নাই, আপনাকে বলেছি আমাদের যে দশবিধ সংস্কার আছে সেই দশবিধ সংস্কার যদি ধর্ম অনুযায়ী করতে পারে তাহলে সন্তান কখনো কৃষ্ণ বৈভব হবে না। আগের দিনের সন্তান গর্ভে আসতে মায়েরা কীর্তন শুনত, ভাগবত শুনত, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কীর্তন করত। আর এখন সন্তান ভূমিষ্ঠ হয় কিভাবে? বিজ্ঞান বলেছেন, ধর্ম বলেছেন, সন্তান গর্ভে থাকা অবস্থায় মা যে আচরণ করেন সন্তানের মধ্যে সে আচরণ প্রতিফলিত হয়। আগে সন্তানরা ভূমিষ্ঠ হয়ে বিদায় নিদায় গরু গরু বলতো, গরু গরু কানে আসতো। এখন সন্তান ভূমিষ্ঠ হলে মোবাইল সেট না থাকলে সন্তান ভাত খায় না, কারণ না দেখলে ঘুমায় না। কারণ কি? ওই মাতৃদেবী সন্তানকে গর্ভে নিয়ে বেশিক্ষণ সময় স্মার্টফোন স্মার্ট টিভি ইউজ করেছে, যার প্রতিফলন সন্তানের মধ্যে পড়েছে। আপনার বয়স 80 বছর, আপনি মোবাইলে কিছুই বোঝেন না, আপনার নাতির বয়স 6 বছর, দুনিয়ার সব বোঝে। কারণ কি? কারণটা হচ্ছে আমরা আমাদের ধর্মীয় সংস্কার থেকে দিনকে দিন দূরে চলে যাচ্ছি। মায়েদের কষ্ট রাখতে পারে, খারাপ রাখতে পারে। মনে রাখবেন, আমি সৈকত ভট্টাচার্য জীবনে অনেক ত্যাগের বিনিময়ে পথে এসেছি। একজন ভাগবত পাঠক যদি মানুষকে পরিবর্তন করতে না পারে তার বিন্দু পরিমাণ মূল্য নাই। হয়তো আজকে আমার পাঠ শোনার পরে অনেকের মনে কষ্ট লাগতে পারে, অনেকে ভাবতে পারে আপনি বেশি কথা বলে, ওনাকে আনা যাবে না। আজকে আপনার দরজা বন্ধ হয়ে যাবে, আরেকটা মন্দিরের দরজা খুলে যাবে। মনে রাখবেন, জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু অবশ্যই হবে। একমাত্র পরমানন্দ গোবিন্দ মিলে আমি কোনো কমিটি মনোরঞ্জন করে পাঠ করি না। আর এই ভাগবতের অর্থ আমি আমার ব্যক্তি জীবনে ব্যয় করি না, আপনাদের মতো সামাজিক কর্মকাণ্ডে ব্যয় করি। আর এটাই হচ্ছে ভাগবতের মূল শিক্ষা, এটাই হচ্ছে বেদের শিক্ষা, এটাই হচ্ছে ভাগবতের শিক্ষা। মায়েরা একটু মানো, তোমাদের চরণ ধরে বলে যায়, একটু ধর্মটাকে মানো, দেখবে সংসারটা একটা সুন্দর শান্তিপূর্ণ সংসার অবস্থা হবে। বেশি বলে ফেললাম মা, কষ্ট দিলাম মনে, কষ্ট দিলাম। কষ্ট দিলে আমেরিকার নাই, যদি কষ্টের বিনিময়ে যদি সুখ আসে সেই সুখের ব্যবস্থা করো। তোমাদেরকে বলি না তুমি সমস্ত কিছু পরিত্যাগ করে দাও। তোমার উপরে জোর করে নিরামিষ আমি চাপাতে পারবো না। নিরামিষ এত সহজ নয়, প্রসাদ বুঝি এত সহজ নয়। যখন নামের মধ্যে ডুবে যাবে তখন মন থেকে একদিন বলবে যে আমি আর গ্রহণ করতে পারছি না। আর তুমি জোর করে গ্রহণ করলে তোমার মনটা পড়ে যাবে খাওয়ার মধ্যে কিনা কিনা। সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করো। দামোদর মাসে 1 মাস নিরামিষ খাও, পুরুষোত্তম মাস পালন করো,
একটা যদি আগের দিন পরের দিন খাও আস্তে আস্তে পথে চলে আসবে। সর্বশেষ দৃষ্টান্ত ভগবান বললেন ওই দুঃখীরামকে দেখে আমাকে শিখো। দুঃখীরামকে ছিলেন ভগবানের সত্য সাত্বিক ভক্ত ছিলেন, একজন দরিদ্র ব্রাহ্মণ, প্রতিনিয়ত উঠতে বসতে ভগবানের নাম স্মরণ করতেন। কি বলতেন? জয় রাধে বলতেন। কি বলতেন? জয় রাধে। জয় রাধে। ভগবানে বলেছেন জয় রাধে বললে ভগবান আমাকে সমস্ত কিছু দিয়ে দেন, আর ভে বললে ভগবানের দেওয়ার মতো কিছু অবশিষ্ট থাকে না, ভগবান ভক্তের কাছে ঋণী হয়ে যান। কি বলতেন? জয় রাধে বলতেন। একদিন ওই দরিদ্র দুঃখীরা করলেন কি? বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ব্রাহ্মণ ভিক্ষা করে কি বলছে? বৈষ্ণবের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, জাসিয়া ভাগিয়াকের উদর ভরণ। উনি জাসিয়া ভাগিয়া যা পাইতেন ওটা দিয়ে তার উদর ভরণ করতেন। একদিন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গৃহস্থ ধর্মে প্রবেশ করলেন। বিবাহের দিন স্ত্রীকে বলে, স্ত্রী গো, তোমার কাছে আমি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, যদি ভগবান কোনোদিন আমাদের সন্তান দান করেন, আমার সন্তান যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আমার সন্তান যেন কৃষ্ণ ভক্ত সন্তান। দিন চলে যায়, বছর চলে যায়, স্ত্রীর গর্ভে সন্তান আসলো। দেখুন, যখন সন্তান গর্ভে আসলো, ওই ব্যক্তির ওই দুঃখীরামের একটা ভালো অভ্যাস ছিল, যে কথায় কথায় বলতেন জয় রাধে। কি বলতেন? জয় রাধে। যখন বাসায় আসতেন বলতেন জয় রাধে, দরজা খুলো। স্ত্রী বলতেন জয় রাধে, দরজাটা খুলছি। জয় রাধে, প্রসাদ দাও। স্ত্রী বলতেন জয় রাধে, প্রসাদ দিচ্ছি। ওই সন্তান গর্ভে থাকা অবস্থায় রাধে রাধে শুনতে শুনতে সন্তানের মুখস্থ হয়ে গেছে। ওই যে মায়ের আচরণ গর্ভে থাকা অবস্থায় যখন সন্তান ভূমিষ্ঠ হলো, দুঃখীরামে আনন্দ আর হরে রাম। পুত্র সন্তান দেখে বলছেন, ওগো দেখো, ভগবান আমাদের কথা শুনেছেন, আজ আমার তোমার কথা আলো করে এক পুত্র সন্তান এসেছে। ওগো, তোমার কাছে আমার আবারও আবেদন, আমার সন্তানকে আমরা শুদ্ধ সাত্বিক কৃষ্ণ ভক্ত তৈরি করি। এছাড়া ভগবানের কাছে আমাদের আর কিছু চাওয়ার নাম নেই। একমাত্র কৃষ্ণ ভক্ত সন্তান পারে তার পিতৃদেব মাতৃদেবীকে স্বর্গে নিয়ে যেতে। আরেকজন পারে আমাদের শ্রী গুরুদেব, যিনি দীক্ষা দেন, শাস্ত্রে হরিভক্তি বিলাস বলেছেন। হরিভক্তি বিলাসের প্রথম অধ্যায় পাবেন, সেখানে বলা আছে এক শিষ্য যদি গুরুদেবের সাথে অন্তত 1 বছর সহবাস না করে, তার কাছ থেকে তার নাম নেবে ঠিকানা। সহজে ঘুমানো নয়, তাকে জানা, তাকে শোনা। আর একজন শিষ্য পার না হওয়া পর্যন্ত গুরুদেব ভগ্নদী পার হতে পারবেন। এখানে এসে দেখলাম সকলের কপালের তিলকে এরকম হওয়ার কথা নয়। এখানে সকলে দীক্ষা নিয়েছেন, সকলে। কারা যে ভালো দীক্ষা নিয়েছেন তারা জানি মনে রাখবেন, দীক্ষা ভেদে প্রত্যেকের তিলক আলাদা, প্রত্যেকের পরিবার আলাদা, প্রত্যেকের লেশ, প্রত্যেকের ভাব, প্রত্যেকের চৈতন্য আলাদা। কারণ মুকুল তিলক, কারণ বটবৃক্ষ তিলক, প্রত্যেকের তিলক আলাদা না, কিন্তু এখানে সকলের তিলক দেখছি এক। কারণ কেউ নিত্যানন্দ পরিবার, কেউ অদ্বৈত পরিবার, কারণ গজধর পরিবার, পরিবার ভেদে তিলক ভেদে আলাদা। যখন গুরুর কাছ থেকে দীক্ষা নেবেন, গুরুদেবকে প্রশ্ন, গুরুদেব আমার তিলক কি, আমার পরিবার কি, আমার সম্প্রদায় কি, আমার বংশ কি, আমার লেশ কি, আমার ভাব কি, আমার চৈতন্য কি, আমার বসন কি, আমার ভূষণ কি, এটা হচ্ছে গুরুদেবের একটা প্রশ্ন। মনে রাখবেন, ওই গুরুদেবের বীজ মন্ত্র অনেক ক্ষমতা, যে ধরতে পেরেছে সে অনেক কিছু করতে পেরেছে। আর যে বীজ মন্ত্রকে হারিয়ে ফেলেছে তার দুর্ভোগে আর তিনি তার ওই দুঃখীরামের ছিল গুরু ভক্তি অঢেল। সন্তানকে বলতেন কি, সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। সন্তান বলতো কি, আস্তে আস্তে বড় হতে লাগলে ওই জয়রাধে শুনতে শুনতে সন্তানের একদম মুখস্থ হয়ে গেছে। সন্তানের যখন প্রথম মুখে বলি ফুটল, সে বলিটা হচ্ছে জয়রাধে। কি বললেন? যখন সন্তান
বললেন বাবা, কোনো সন্তান বললেন মা। তিনি কি বললেন? যখন জয়রাজে বলেছে এখন দুঃখী হবে আনন্দ আর দেখো দেখে যাও যে আচরণ করেছি, সন্তান সে আচরণ ধরে রেখেছে, তার মুখ দিয়ে বদন দিয়ে আজকে জয়রাজ বিস্তরণ করেছে। আমার মনে হয় আমার সন্তান সঠিক পথেই আছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। সন্তানের বয়স যখন 6 বছর, দুঃখীরাম স্ত্রীকে বলছেন, স্ত্রী গো, ওগো, তুমি না বলেছিলে সন্তান কৃষ্ণ ভক্ত হবে? সন্তানকে যদি কৃষ্ণ ভক্ত করতে হয় তাহলে একজন সঠিক গুরুদেবের আশ্রয় আশ্রিত করতে হবে, যে তাকে সঠিক পথকে নির্দেশ করতে পারবে। তুমি কাজ করো, এই কৃষ্ণ পথে অনেক ত্যাগ, বা অনেক ত্যাগ না, কৃষ্ণ পথে অনেক ত্যাগ। তুমি কৃপা করে তোমার সন্তানের মায়াটা ত্যাগ করে দাও, ওকে গুরুদেবের আশ্রমে রেখে আসবো, আশ্রম থেকে ও সঠিক পথের নির্দেশ পাবে। কি বললেন? মায়ের মতো সন্তানকে পরিত্যাগ করতে চায় না। বাবারে, মা তো সন্তান তো মায়ের কাছে অমূল্য ধন। কতটা বলেন, অমূল্য ধন বচন, অমূল্য ধন বচন, পাবি না বারে বারে, দুদিনেরই আসা যাওয়া, এই কত সংসারে আমার দুদিনেরই আসা যাওয়া, এই কত সংসারে। অমূল্য ধন বচন, পাবি না বারে বারে, দুদিনেরই আসা যাওয়া, এই কত সংসারে। অমূল্য ধন মানব জন্ম দিয়েছে, বছর গো, এই অমূল্য ধন মানব জন্মটা ওই গোবিন্দের সেবায় নিয়োজিত করো, গোবিন্দের সেবায় লাগাও, আর তোমার সমস্ত জীবনটাই বৃথা। সন্তানকে গুরুদেবের আশ্রমে দিয়ে আসবেন। যখন সন্তানে বিদায় নেবেন, মায়ের মন তো সন্তানকে বিদায় দিতে চায় না। মা সন্তানকে জড়িয়ে ধরেছেন, বাবারে, তোর সাথে মনে জীবনে আর কোনোদিন দেখা হবে না। বিদায়ের বেলায় তোর কাছে একটা জিনিস চাইবো, দিদি বলছে কি, তোর জীবদ্দশায় যদি কোনোদিন ভগবানের সাথে দেখা হয়, একবার পরমানন্দ গোবিন্দকে একবার যুগলমূর্তি থেকে আমাকে দর্শন করাস। দেখুন, মা বলছে একবার আমার জীবদ্দশায় ওই যুগলমূর্তি থেকে আমাকে দর্শন করেছেন, তোর কাছে আমি আর কিছু চাই না। সন্তান বলেন, মা গো, আমার জীবন দিয়ে হলেও তোমার প্রতিজ্ঞা আমি রক্ষা করার চেষ্টা করব। এ তো মা, কয়েকদিন আগে ভাগবত পাঠ করতে গিয়েছিলাম, বাবা শুয়ে আছি, হঠাৎ কান্নার শব্দ পেলাম। কিছুদিন এগিয়ে দেখি এক ক্লাস 8-এ পড়ে একটা বাচ্চা মারা গেছে। বাবা খুব দরিদ্র, বাদাম বিক্রি করে খায়। এই বাচ্চার ব্লাড ক্যান্সার হয়েছে, ডাক্তার টাইম বেঁধে দিয়েছে। সেই কয়েকদিন টাইম দিয়েছে, ওই বাচ্চাকে সুস্থ করতে গিয়ে পিঠে মাটি সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে, সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে। যখনই বিক্রি করে দিয়েছে, সন্তান আর সুস্থ হয় না। আমি যাওয়ার পরে ওই মাতৃদেবী আমাকে থেকে আরো নিয়ম করতে থাকলেন, ধরে ধরে করে, বাবারে, গতকাল রাত্রে সন্তান ঘুমতে পড়লে আমাকে বলে, মা একটু দুধ দিলে। আমি দুধ যখন গরম করে সুরা থেকে আনলাম, এটা যখন সন্তানকে ডাকলাম, যদি সন্তান আর একটু দিত না, সন্তান বের করে দিচ্ছে। যখন সন্তানের ওই হাড়টা ফিটাচ্ছি, কাঁধের মধ্যে নিল, আমাকে বলল, বাবারে, পৃথিবীতে এত বাদামের বোঝা দিয়েছি, এত ওজন কখনো পায় নাই। তোমার পিতার যেন সন্তানের মতো বাসনা বোঝা বলতে না হয়। তিনি কাঁদলেন। মা বলছেন, আমার সন্তানের বিনিময় হলেও ভগবান যদি আমার জীবনের বিনিময়ে আমার সন্তানকে দিয়ে আমাকে নিয়ে, এই হচ্ছে মা। মার কাছ থেকে যখন সন্তানের বিদায় দেবেন, মা বিদায় দিতে চাচ্ছেন না। কিছুদূর যাওয়ার পরে মা সন্তানের দিকে অপলক দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে আছে। সন্তান বিদায় নিয়ে আশ্রমে চলে গেলেন। যখনই আশ্রমে গেলেন, গুরুদেবের কাছে দিয়ে আসলেন। গুরুদেব বসে আছেন। দুঃখীরাম বললেন কি,
তার সন্তানকে গুরুদেবের হাতে দিয়ে আসতে এসে কি বললেন জানেন? গুরুদেব, আমার সন্তানকে জীবন পোষা ঠিক মতো আনন্দ দিতে পারে না, শুধু অভাব করে দিয়েছে। প্রভু, আপনার কাছে আমার বিনম্র আবেদন, আমার সন্তান যেন একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আর আজ থেকে আমি ওকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আমার সন্তানের সমস্ত আনন্দ, সমস্ত দুঃখ, সমস্ত বেদনা আমি আপনার হাতে সঁপে দিয়ে গেলাম। আজ থেকে ওর মতো ওর কিছু, ওর সমস্ত কিছু আপনার। এখন কি পিতাশ্রী সন্তানকে গুরুদেবের আশ্রমে দিয়ে পিতাশ্রী কাঁদতে কাঁদতে চলে আসলেন। দিনের পরে দিকে চলে যায়, সন্তান গুরুদেবের আশ্রয়ে আশ্রিত হয়ে ওই ভগবানের শ্রীকৃষ্ণের নির্দেশিত পথ অনুসরণ করতে লাগলো। এমন সময় ওই গুরুদেবের আশ্রমে বাৎসরিক অনুষ্ঠান চলে আসলো, ভক্ত সেবা। গুরুদেব সমস্ত ভক্তদের ডাকলেন, ডেকে বললেন, ওরে আগামী অমুক তারিখে আমার আশ্রমে ভক্ত সেবা হবে। আগামী অমুক তারিখে আমার আশ্রমে ভক্ত সেবা হবে, তোমরা সকলেই ওই তারিখে উপস্থিত থাকবে। আর ওই ভক্ত সেবার জন্য তোমরা যে যা পারো আমাকে সহায়তা করবে। সমস্ত শিষ্যরা বসলেন, সবাই সমস্ত কিছুর ভার নিলে, কিন্তু অতীব দুঃখের বিষয়, ওই দুঃখীরামের সন্তান দুঃখ গুরুদেবকে দিবেন এমন কোনো সামর্থ্য তার নাই। বাবা, একটা আশ্রম অনুষ্ঠান হলে কেউ অর্থ দিয়ে সহায়তা করে, কেউ জিনিস দেয়, অনেকের কিছু দেওয়ার সামর্থ্য থাকে না। সবাই যখন বললেন ভক্ত সেবায় আমরা দান করবো, ওই ছোট্ট বালক বললেন কি, পিছনে বসে কাঁদতে লাগলেন। গুরুদেব বলেন, তুই বন্ধন করছিস কেন? প্রভু গো, আমি এমন এক দুর্ভাগা, আমি এমন এক পরিবারে এসেছি, আমার পিতার দেওয়ার মতো কিছু অবশিষ্ট নাই, সে ভিক্ষা করে খায়। প্রভু গো, এই ভক্ত সেবায় যে আমি দেব, এই ভক্ত সেবায় যে আমি দান করবো, সে দান করার মতো সামর্থ্য আমার কাছে নাই। আমার মতো পাপী, আমার মতো দিনহীন, আমার মতো দিনহীন ভিখারি এই বিশ্বব্রহ্মাণ্ডে আর কিছু নেই। কথা বলে গুরুদেবের চরণ ধরে বন্দন করতে লাগলে। গুরুদেব খুব ব্যথিত হলেন, তুই কাঁদছিস কেন? কে বলেছে তোর দেওয়ার মতো নাই? ভগবান তোকে শক্তি দিয়েছেন, ভগবান তোকে শ্রম দিয়েছেন, তুই একটা কাজ কর, তোকে একটা দায়িত্ব দেবো। কি দায়িত্ব? এই আশ্রমের সবচেয়ে কঠিন দায়িত্ব তোকে আমি দেব। কি দায়িত্ব? এই আশ্রমের সমস্ত ভক্তের জলের ব্যবস্থা তুই করে দিবি। ওই গঙ্গার ঘাট থেকে জল এনে এই কূপটাকে ভর্তি করবি, আর এই কূপের জল দিয়েই এই আশ্রমের ভক্ত সেবার সমস্ত কিছু নির্বাহ হবে। এই কথা বলার পরে গুরুদেব বললেন, এই আশ্রমে এই ভক্ত সেবায় যে আমাকে সন্তুষ্ট করতে পারবে তাকে আমি বৃন্দাবনে নিয়ে যাব। যখনই বলেছেন বৃন্দাবনে নিয়ে যাব, এখন এই ছোট্ট বালকের মনে আর আনন্দ ধরে না। তিনি মনে মনে চিন্তা করছেন, প্রভু আমি তো আমার পিতৃদেব মাতৃদেবীকে কথা দিয়েছিলাম তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করাবো, আর আমি শুনেছি ওই বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে বিরাজমান থাকে। এই সুযোগ আর কোনো মতেই প্রত্যাখ্যান করা যাবে না। জীবন দিয়ে হলেও তোমার এই ভক্ত সেবার পরীক্ষা আমাকে উত্তীর্ণ হতে হবে, না হলে যে আমি বড় ঋণী হয়ে যাব। কি সন্তান, কি দৃঢ়তা মনোভাব! তিনি বললেন কি, গুরুদেবকে প্রণাম করে গুরুদেব তাকে গঙ্গার ঘাটে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে ছোট্ট একটা মাটির কলস দিলেন, আর ছোট্ট একটা গামছা তার মাথার মধ্যে দিলেন। বলে গেলেন, শুনে রাখ, আমি যতক্ষণ পর্যন্ত তোকে থামতে না বলবো ততক্ষণ পর্যন্ত থামবি না। ততক্ষণ পর্যন্ত ওই গঙ্গার ঘাট থেকে জল এনে এই কূপটাকে ভর্তি করবি। গুরুদেবের আজ্ঞা পাওয়া মাত্রই ওই ছোট্ট বালক বললেন কি, ওই মাটির কলস নিয়ে ওই গঙ্গার ঘাটে চলে গেলেন। গঙ্গাকে প্রণাম করে ওই মাটির কলসের মধ্যে জল ভরেন। ওই জল ভরে জল রাধে বলে ওই কূপের মধ্যে ভর্তি করেন। এরকম করে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হয়ে গেল। মাস চলে গেল। গুরুদেবের আশ্রমে অনুষ্ঠান শুরু হলো। হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে, কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়,
ভক্তের ভালোবাসা মিশ্রিত জলে এমন কিবা গোবিন্দ দিয়ে দিয়েছেন, এবার আর জলের কোনো বিন্দু মাত্র অভাব করে নাই। আর সেই জলের বন্ধনে রান্না তো সুস্বাদু হয়েছে, ভক্তের ভগবানের কিবা রান্নার মধ্যে চলে এসেছে। ছোট্ট দুধ বললেন কি জল ভরেই যাচ্ছে, ভরেই যাচ্ছে, ভরেই যাচ্ছে, এইদিকে তার কোনো চৈতন্য নাই। অনুষ্ঠান শেষ, অনেক ভক্তের সমাগম হয়েছে, অনেক ভক্তের সেবা হয়েছে। সকল ভক্তরা প্রসাদ গ্রহণ করলেন, প্রসাদ গ্রহণ করে চলে গেলেন। গুরুদেব অনুষ্ঠান শেষে সমস্ত ভক্তদেরকে নিয়ে বসলেন। বসে দেখলেন সমস্ত ভক্তি উপস্থিত, কিন্তু প্রভু সেখানে উপস্থিত নাই। তিনি জিজ্ঞেস করলেন, ধীরে আমার প্রভু কোথায়? করতে এখানে উপস্থিত থাকার কথা বলতে গুরুদেব আপনি যে দায়িত্ব দিয়েছেন সেই স্বীয় কর্তব্য সম্পাদনের জন্যই ওই গঙ্গার ঘাটে এখনো বসে আছে। গুরুদেব শোনা মাত্র চঞ্চল হয়ে গেলেন, চলে গেলেন নদীরামের গুরুর কাছে গিয়ে দেখলেন ওই ছোট্ট হাত দিয়ে ওই ছোট্ট মাটির কলসের মধ্যে গঙ্গার ঘাট থেকে জল এনে ফিরে এসে ভর্তি করছেন। রাধে রাধে বলছেন, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, বলছেন। গুরুদেব বললেন, দুর্গ থেমে যাও, তুমি কি জানো না অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে, ভক্ত সেবা শেষ হয়ে গিয়েছে, তুমি থেমে যাও। প্রভু প্রভু থামবো কেন? আপনি তো বলেছেন আমি না বলা পর্যন্ত বিন্দু পরিমাণ সময়ের জন্য ছেড়ে যাবে না। আমি তো জানি গুরু বাক্য ধার্য, গুরু বাক্য কিভাবে ছেড়ে যায়। যখন এই কথা বললেন বলে পরে বাকি আমি তো আকাশ ছেড়ে যা, ভক্ত চলে গেলেন। ছেড়ে যাওয়ার পরে বললেন, দুটিরাম ভক্ত সেবা হয়েছে, ভক্তদের সেবায় লেগেছে, এবার গামছাটা ফোন বলে আমার সাথে আশ্রমে চল। আপনাদের ভক্ত শরীর অবাক হয়ে গেলেন। এই পুষ্প দুটি যখন গামছাটা পড়তে গেলেন, যখন গামছাটা টানলে দেখলেন সমস্ত মাথা ভিজে গিয়েছে। মাথা ভিজতে ভিজতে ওই গামছাটা মাথার সাথে লেগে গিয়েছে। যখন গুরুদেব টানছিলেন, টানটা মাত্র দেখলেন ওই গামছার সাথে মাংস কষে লেগে গিয়েছে। হঠাৎ তাকিয়ে দেখলেন সেই মাংস কষে মাথার মধ্যে অজস্র পোকা জন্ম হয়েছে, পোকাগুলো খুশি বসে পড়ছে। গুরুদেব ভক্তের শিষ্যের কষ্ট রেখে আরো সহ্য করতে পারে না। দুটি তাকিয়ে দেখ, তোর মাথার মধ্যে অজস্র পোকা বাসা বেঁধেছে, তোর কি বিন্দু পরিমাণ কষ্ট হচ্ছে না? তখনই বলছিলেন বিন্দু পরিমাণ কষ্ট হচ্ছে না। এই কথা বলা মাত্রই শিষ্য বললেন কি, গুরুদেবের চরণ ধরিয়ে বললেন, গুরুদেব কি করছো? কোথায় কষ্ট হচ্ছে তোর ভক্তকে? প্রভু আমি তো বড় অপরাধী, কেন? আমি তো আপনাকে কষ্ট দিয়েছি, কেন কষ্ট দিই? কি করে কষ্ট দিই? আপনার কি মনে নেই যখন আমার পিতাশ্রী আপনার